ক্ষীরের মধ্যে ডুবে থাকা এই পিঠেগুলো বাঙালির ঐতিহ্য বহন করে চলে। চালের গুঁড়ো থেকে তৈরি হওয়া এক একটা পিঠে ক্ষীরে ঠাসা থাকে। প্রথম কামড়েই ক্ষীরের স্বাদ আর গন্ধ আপনার মন প্রাণ ভরিয়ে দেবে। দেখেই বুঝতে পেরেছেন আমি আজ কোন পিঠের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই দুধ পুলি পিঠে। নমস্কার বন্ধুরা, আমি মামন, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দুধ পুলি কীভাবে বানাতে হয় তা শেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আসুন পিঠে তৈরি করা শুরু করি। প্রথমে আমি ক্ষীর তৈরি করে নেব। এর জন্য হাফ লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একটু কমে গেলে 2 চা চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে আমি 2 চা চামচ চালের গুঁড়োর সঙ্গে একটু জল মিশিয়ে ভালো করে গুলিয়ে এই চাল গুঁড়ার জলটি আবারও দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নলেন গুড় বা চিনি, যেটা পছন্দ আপনাদের সেটা মিশিয়ে নেবেন। ভালো করে মিক্সড করে নেব। এখন গুঁড়ো দুধ 50 গ্রামের মতো সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। শেষে একটু কোরানো নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। ঠান্ডা যত হবে তত জিনিসটা শক্ত হয়ে যাবে। এবারে আমি 400 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো পিঠে তৈরির জন্য নিয়ে নিয়েছি। আপনারা সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। এই চালের অর্ধেক আমি ব্যবহার করব, বাকিটা দিয়ে আমি অনেক অন্য পিঠা তৈরি করব। তাই আপনারা শুধু দুধ পুলি বানালে 200 গ্রাম চাল গুঁড়ো নেবেন। এবার চালের মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিট ধরে কম আঁচে নেড়ে নেড়ে একটু গরম ফ্রাই করে নিতে হবে। এবার এগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন আমি প্রয়োজন মতো অল্প অল্প উষ্ণ গরম জল মিশিয়ে এটা থেকে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে তৈরি করবেন। জলটা যেন একটু উষ্ণ গরম জল হয়। দেখুন এইভাবে নরম করে ভালো করে মাখিয়ে নেবেন। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি পুলি পিঠা তৈরি করার জন্য। এখন আমি পিঠেটা সেদ্ধ করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। খুব কম আছে, দুধটাকে কিছু সময় ফোটাতে হবে। লক্ষ্য রাখবেন দুধটা বেশি যাতে না মরে। এবার আমি ডোটা থেকে সমান মাপে ছোট ছোট করে লেচি এইভাবে কেটে নেব। তারপরে এগুলোকে হাতের মধ্যে গোল গোল করে বল তৈরি করে নেব। বলগুলো তৈরি হয়ে গেছে। এবার এই বলগুলোকে একটা একটা করে নিয়ে আমি এই রকম চেপে চেপে সুন্দর করে ছোট ছোট বাটির মতো তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নেবেন। প্রয়োজনে আরেকটু পাতলাও তৈরি করতে পারেন। যত পাতলা হবে এটা আরো ভালো হবে। এবারে এর মধ্যে আমি একটু তৈরি করে রাখা ক্ষীরের পুরো পুর আমি অল্প করে ভরে দেব। দিয়ে সুন্দরভাবে এই রকম করে এটার মুখ বন্ধ করে দেব। এরপর হাত দিয়ে এই রকম করে মুখগুলো সিল করে দিতে হবে। আপনাদের কাছে ডাই থাকলে সেটা দিয়েও করতে পারেন। আমি সবগুলো পিঠে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন ফুটন্ত দুধের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এবার দিচ্ছি মিছরি। আপনারা বাতাসা, চিনি বা নলেন গুঁড়ো ইউজ করতে পারেন। একটু ফুটিয়ে নিয়ে একটা একটা করে পিঠে এর মধ্যে আস্তে আস্তে করে তুলে দেব। এবারে আঁচটা মাঝারি করে নেবেন। এইভাবে 2-3 মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে। এর মধ্যে আমরা 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে তাতে জল মিশিয়ে লিকুইড তৈরি করে নিচ্ছি। দু 3 মিনিট
ফোটার পরে পিঠেগুলো দেখুন টাইট হয়ে গেছে। এবারে আমি তৈরি করে রাখা কাস্টার্ড লিকুইডটি এর মধ্যে ঢেলে দেব। আস্তে করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে গরম গরম দুধ পুলি। এবার এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর উপরে কাস্ট করা এলাচ ছড়িয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে ছড়িয়ে দেব কিছু গোলাপের পাপড়ি। আপনারা চাইলে গোলাপের বদলে জাফরানও দিতে পারেন। এখন কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা চেরি সাজানোর জন্য। এবার এটা যখন পরিবেশন করবেন তখন এক সাইড কেটে এইভাবে তুলে তুলে দেবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এর দারুণ স্বাদ আর অনবদ্য ফ্লেভার আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। দারুণ খেতে টেস্টি দুধ পুলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।